বরিশালের পরে তারেক রহমান যাচ্ছেন ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে। সেখানকার সমাবেশের বিস্তারিত আমাদেরকে জানাতে এই মুহূর্তে যোগ দেবেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আপনাকে তো সমাবেশ স্থলে দেখা যাচ্ছে, বেশ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো এই সমাবেশ ঘিরে সেখানকার যে নেতাকর্মীরা রয়েছেন তাদের উচ্ছ্বাস কেমন, ফরিদপুরবাসীর কি প্রত্যাশা? যতটুকু জানি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশালে উপস্থিত হয়েছেন এবং সেখানে তিনি বক্তব্য রেখেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এই রাজেন্দ্রপুর মাঠে, আমার পিছনে যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে আসবেন এবং ২০ বছর পর তিনি ফরিদপুরে আসছেন, এই জনপদে আসছেন। এই জনপদে এসে নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে যে প্রচারণা, সেই প্রচারণা থেকে তার যে পরিকল্পনা রয়েছে, নির্দেশনা রয়েছে, সেগুলো তিনি দেবেন। আমরা একটু মাঠের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এই রাজেন্দ্রপুর সরকারি কলেজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। ধানের শীষের স্লোগানে, মিছিলে একেবারে বলা যায় যে এক ধরনের ঢেউ উঠেছে। এবং যেটি আমরা এখানকার রাজনৈতিক যে বাস্তবতা ছিল, দীর্ঘদিনের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত, তবে এখানকার মানুষের ধানের শীষের স্লোগান স্পষ্ট যে তাদের ভেতরে একটি বদলের, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেটি দীর্ঘদিন ধরেই তাদের ভিতরে তৈরি হয়েছিল। আমরা এই নিয়ে এই সমাবেশের ঘিরে কিছু প্রস্তুতির কথা জানবো, উচ্ছ্বাসের কথা জানবো। একটু জানতে চাই, আমরা এখানে জানতে চাইবো নেতাদের কাছে যে তারেক রহমান আসছেন ২০ বছর পরে, আপনাদের এই জনপদে আসছেন, আপনারা কতখানি অনুপ্রাণিত? আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে আমার ফরিদপুর বিভাগের প্রত্যেকটা বাংলাদেশ প্রেমী, গণতন্ত্র প্রেমী মানুষ জনাব তারেক রহমানের জন্য অধীর আগ্রহে আছে। আপনারা ইতিমধ্যে জানেন সারা বাংলাদেশে তারেক বসন্ত চলছে। ইনশাল্লাহ আমাদের নেতা, আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছেন। ফরিদপুর বিভাগবাসী জনাব শ্যামা ওবায়েদ রিঙ্কু সাংগঠনিক সম্পাদক, তারই সুযোগ্য নেতৃত্বে ফরিদপুর বিভাগবাসী আমরা প্রস্তুত জনাব তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। ইনশাল্লাহ ছোট্ট করে জানতে চাইবো যে দীর্ঘ রাজনৈতিক যে এক ধরনের অস্বাভাবিক বাস্তবতা তৈরি হয়েছিল, সেই বাস্তবতা ধরে নেওয়া হতো যে ফরিদপুর আওয়ামী অধ্যুষিত এলাকা, সেই তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে সেই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা এই স্লোগান, এই মিছিলের মধ্য দিয়ে? আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের প্রতিষ্ঠাতা ছিলেন এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশে গণতান্ত্রিকামী মানুষ, বাংলাদেশকে যিনি ভালোবাসেন তিনি বিএনপিকে ভালোবাসেন। কিছু কিছু জায়গায় বলতে চান যে আওয়ামী অধ্যুষিত বলে কিছু নেই। সারা বাংলাদেশেই কিছু কিছু জায়গায় এবং বেশ কিছু জায়গায় আওয়ামী লীগ তাদের অপপ্রচার এবং অপব্যবহার করেছেন ক্ষমতার। আমাদের বিএনপি অধ্যুষিত এই বাংলাদেশ, বিএনপি অধ্যুষিত, গণতন্ত্রের মানুষের অধ্যুষিত, ধানের শীষের অধ্যুষিত সারা বাংলাদেশের ন্যায় ফরিদপুর। আমি বিশ্বাস করি যারা এগুলো বলেছেন বিগত দিনে আপনারা জানেন ভোট কারচুপির মাধ্যমে তারা একটা নির্দিষ্ট জেলাকে বা বিভাগকে তাদের আওয়ামী অধ্যুষিত বলে আখ্যায়িত করতে চেয়েছেন। সো আমি বিশ্বাস করি যারা বাংলাদেশি তারা বিশ্বাস করেন সবার আগে বাংলাদেশ। বিএনপি বিশ্বাস করে, জনাব তারেক রহমান বিশ্বাস করে, বিএনপির সেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী বিশ্বাস করে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা শুনছিলাম বিএনপির একজন নেতা, তিনি বলছিলেন যে সবার আগে বাংলাদেশ। তারেক রহমানের যে স্লোগান, বিএনপির যে স্লোগান, সেই স্লোগানটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। এবং সেই স্লোগানে ভর করেই তিনি সারা বাংলাদেশে যে নির্বাচনী জনসভায়, বাংলাদেশের নির্বাচনের যে প্রচার অভিযান তিনি শুরু করেছিলেন ২২ তারিখে সিলেট থেকে, তারই অংশ হিসেবে তিনি এই ফরিদপুরে তার এই জনসমাবেশ। এবং আমরা যেটি বিএনপি নেতাকর্মীরা বলছেন যে ভয় নয় বরং ভোটই হবে পরিবর্তনের হাতিয়ার। এবং আগামী ১২ তারিখে তারেক রহমানের এই সফর তাদের যে বার্তা দিয়ে যাচ্ছে বা তাদের যে বার্তা দিবে, তিনি যে বার্তা দিবেন, সেই বার্তা আগামী ভোটের দিন অর্থাৎ ফেব্রুয়ারির ১২ তারিখ সেটি ব্যালটের রায়ে পরিবর্তিত হবে, ব্যালটের রায়ে রূপান্তরিত হবে। সেই রকমভাবেই তারা অপেক্ষা করছেন। এখন তাদের একটাই অপেক্ষা, তারেক রহমান আসবেন, তাকে এক নজর দেখবেন, তার কাছ থেকে নির্দেশনা নেবেন। এই জন্যই তাদের এখন অপেক্ষা, অর্থাৎ সবার চোখ এখন অপেক্ষা করছে তারেক রহমানের হেলিকপ্টার কখন আকাশে দেখা যাবে, এবং সবার কান অপেক্ষা করছে হেলিকপ্টারের সেই শব্দ শোনার জন্য। এবং এখানকার নেতাকর্মীরা উজ্জীবিত, কারণ সামনে নির্বাচন, একেবারেই শেষ মুহূর্তে প্রচারণা চলে এসেছে। আগামী আর এক সপ্তাহ পরেই তারা স্পষ্ট হবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কারা, ভোটাররা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব বা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কারা যাবেন সেটি আর আগামী এক সপ্তাহ পরে স্পষ্ট হবে। ভোটাররাও অপেক্ষায় আছেন
কাদেরকে তারা ভোট দিয়ে রাষ্ট্রের দায়িত্ব তুলে দেবেন। সুতরাং সবকিছু মিলে ভোটের হাওয়া যখন সরগরম, সেই মুহূর্তে তার এই ফরিদপুরের সফরের মধ্য দিয়ে তার নির্বাচনী বার্তা যেটি দিবেন ফরিদপুরবাসী মনে করছেন ফরিদপুর নিশ্চয়ই আপনি তারেক রহমান যাওয়ার পরে পরবর্তী পরিস্থিতি আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাবো।